একটা নির্বাচন হয়ে যাওয়া, একটা নির্বাচিত সরকারের শপথ নেওয়ার মধ্য দিয়েই মানে ডেমোক্রেসি কনসলিডেটেড হয়, এটা আমি মনে করি না। কারণ 17টা বছর আমরা একটা গণতন্ত্রহীন পরিবেশ, একটা স্বৈর শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, এবং যেই স্বৈর শাসন ব্যবস্থাটাকে এদেশের জনগণ রক্তাক্ত লড়াইয়ের মধ্য দিয়ে জীবন দিয়ে যেই স্বৈরাচারকে মানে মানে বিদায় করেছে, আপনি কি মনে করেন যে সেই স্বৈরাচার উকি দেয় না অথবা স্বৈরাচারে কোনো ষড়যন্ত্র থাকে না? এটা তো মনে করার কোনো কারণ নাই। কারণ ওই যে বিনা ভোটে ক্ষমতায় থাকা এবং টাকা পাচার করা অবারিত সুযোগ, বিদেশে অনেক মানে স্বাদ আহ্লাদে থাকা, বাংলাদেশে 2,500 কোটি পাউন্ড, আমি যদি ভুল না বলে থাকি, 40 লাখ কোটি টাকা এরকম এই ধরনের একটা অ্যামাউন্ট আপনার শুধু ব্রিটেনই আপনার বাংলাদেশিতে সব সম্পদ জব্দ করেছে। এর মধ্যে প্রায় 650 থেকে 700 বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে আপনার শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ বা এরকম কিছু হবে ভদ্রলোকের নাম। তো সুতরাং, এবং ইন্ডিয়াতে প্রচুর পাচারকৃত টাকা নিয়ে মানে কলকাতা দিল্লির কফি শপগুলো এখন দারুণ মানে রমরমা ব্যবসা। তো মানে ইন্ডিয়ার এক ধরনের একটা ভালো হয়ে গেল, কি বলে মানে কি বলে একটা ফাও রেমিটেন্স ব্যবসা হয়ে গেল আর কি। আমাদের যোদ্ধারা কষ্ট করে রেমিটেন্স আনে, ডলার আনে, আর ইন্ডিয়া একটা মানে কিছু লোককে আশ্রয় দিয়ে অথবা তাদেরকে না খেয়ে তারা একটা মানে বিলিয়ন ডলারের একটা মানে আরামায়েশের মধ্যে আছে। তো ফলে বাংলাদেশ সরকারকে, একটা নির্বাচিত সরকারকে আপনার অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকবে, গণতন্ত্র বিপন্ন করার ষড়যন্ত্র থাকবে তো এইসব ডিজাইন তো থাকবে। যেহেতু প্রাইম মিনিস্টার তিনি এই কথাটি বলেছেন আজকে, আমি বিশ্বাস করি যে সার্টেনলি তার কাছে সেই ধরনের কোনো ইনফরমেশন আছে, এবং সেটাকে যদি আপনার প্রতিরোধ করতে হয় তাহলে আপনার নিশ্চয়ই জনগণের ঐক্য লাগবে। যেই জনগণ নিজেদের মধ্যে ঐক্য তৈরি করে বলা যেতে পারে রাজনৈতিক দলগুলোর দিন তারিখ ঘোষণা ছাড়াই তারা মাঠে নেমেছে এবং স্বৈরাচারকে ঠেকিয়েছে, বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সুতরাং সেইভাবেই মানে সেই জনগণের ঐক্যটা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টিস, পার্লামেন্টের বাইরে পার্লামেন্টের ভেতরে মানে যারা আছেন, নিজেদের মধ্যে অফকোর্স মানে সরকারকে জবাবদিহি করার জন্য যতটুক তারা চাপে রাখতে চান, বা বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, এটি তো মানে ডেমোক্রেসির এসেন্স তো সেটাই। তা আমি মনে করি যে এটা সবাই মিলেই আমাদের সেই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। এই শব্দটি তো আমাদের কাছে অচেনা না, তাই না? এই শব্দটি আমাদের কাছে মোটেই অচেনা না। আমরা যদি সবাই সজাগ থাকি মানুষ, তাহলে এটাকে নিশ্চয়ই আমরা এটাকে পর্যুদস্ত করতে পারবো।